2026 সালের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন বিএনপি সরকারে থাকলেও আলোচনার কেন্দ্রে কিন্তু অন্য একটি দল। জামায়াতকে যারা নীরব ভেবে ভুল করছেন তাদের জন্য অপেক্ষা করছে এক বিরাট চমক। নির্বাচনে কাঙ্ক্ষিত ফল না আসলেও তারা ভেঙে পড়েনি, বরং সংসদ ও রাজপথ দুই জায়গাতেই এক দীর্ঘমেয়াদী এবং কৌশলী চাল চালতে শুরু করেছে। জামায়াত এখন বুঝেছে শুধু আবেগ আর ধর্মীয় স্লোগান দিয়ে রাজনীতিতে বেশি দূর যাওয়া সম্ভব নয়। তাই তারা তাদের ভাষায় এবং উপস্থাপনায় এনেছে এক আমূল পরিবর্তন। এখন তাদের মুখে ধর্মীয় রাষ্ট্র শব্দের চেয়ে নৈতিক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত শাসন আর সামাজিক ন্যায়বিচার শব্দগুলো বেশি শোনা যাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে তারা এখন কেরিয়ার গাইডলাইন আর নৈতিক নেতৃত্বের কথা বলছে। গ্রামের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা নীরবে ইউনিট কমিটি পুনর্গঠন করছে, যা অন্য দলগুলোর জন্য রীতিমতো দুশ্চিন্তার কারণ হতে পারে। এই নতুন জামায়াত এখন অনেক বেশি ডিজিটাল। ফেসবুক, ইউটিউব আর টিকটকে তাদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। ভিডিও কন্টেন্ট আর ইনফোগ্রাফিকের মাধ্যমে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে 3টি বার্তা প্রচার করছে: সরকারের গঠনমূলক সমালোচনা, নৈতিক রাজনীতির দাবি আর আধুনিক ইসলামী মূল্যবোধ। তাদের এই ডিজিটাল যুদ্ধ তরুণ সমাজের একটি বড় অংশকে নীরবে প্রভাবিত করছে। সংসদে বিরোধী দলের ভূমিকায় থেকে তারা অত্যন্ত ব্যালেন্সড এক রাজনীতি খেলছে। সব বিষয়ে তারা সরকারের উপর চড়াও হচ্ছে না, বরং কিছু ক্ষেত্রে নীরব সমর্থন দিয়ে নিজেদের একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তুলে ধরছে। এর পাশাপাশি মাঠ পর্যায়ে তারা স্বাস্থ্য ক্যাম্প, শিক্ষা কর্মশালা আর সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ তৈরি করছে। তারা এখন আর কেবল প্রতিক্রিয়াশীল দল নয়, বরং প্রোঅ্যাক্টিভ হয়ে বিতর্কের আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করছে। জামায়াতের এই কৌশলটি মূলত 3টি স্তরে কাজ করছে: সংগঠন ও নেতৃত্ব মজবুত করা, জনমনে নিজেদের ইমেজ পরিবর্তন করা এবং আগামী নির্বাচনের জন্য ডেটা নির্ভর প্রস্তুতি নেওয়া। তারা জানে তাৎক্ষণিক ক্ষমতার চেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব অনেক বেশি জরুরি। বিএনপি যখন সরকার সামলাতে ব্যস্ত, জামায়াত তখন নীরবে নিজেদের ঘর গুছিয়ে আগামীর এক শক্তিশালী বিকল্প হিসেবে তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, জামায়াতের এই নীরব কিন্তু শক্তিশালী প্রত্যাবর্তন কি আগামীতে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সত্যের পক্ষে জনমত গড়ে তুলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।